নিঃশব্দে বিপ্লব হয়, কখনো সখনো হয়তো বইকি। হুগলিতে যেমন করে দেখালো ক্ষেত মজুর সংগঠন। 17 জুলাই সিপিআইএম এর ক্ষেত মজুর সংগঠনের ডাকে প্রতীকী ধর্মঘট ডাকা হয়েছিল হুগলি জেলায়। দাবি খুব সহজ সরল, জমিতে খেটে খাওয়া মানুষদের মজুরি বৃদ্ধি করতে হবে। মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠছে তাঁদের, কিন্তু গরিব মানুষদের কথা শোনার কেউ নেই। এই দাবিতে ডাকা বন্ধে মিলেছে অভূতপূর্ব সাড়া। 17 জুলাই হুগলির সর্বত্র ধর্মঘট পালন করেন ক্ষেত মজুররা। তার ফলও মিলেছিল হাতে নাতে। যে ক্ষেত মজুর এতদিন 140 টাকা ও 2 কেজি চাল পারিশ্রমিক হিসেবে পেয়ে এসেছেন, তারই মজুরি বেড়ে কোথাও হয়েছে 180 টাকা, কোথাও 200 টাকা। অর্থাৎ প্রতীকী বন্ধের জেরে 40 থেকে 60 টাকা করে মজুরি বেড়েছে হুগলি জেলার ক্ষেত মজুরদের। নিঃশব্দ বিপ্লব হলো ঠিকই, তার প্রভাব পড়বে না হয় নাকি? তাই অচিরেই দেখতে পেলেন হুগলি জেলার ক্ষেত মজুর নেতারা। ক্ষেত মজুরদের মজুরি বাড়তেই কার্যত ঝাঁপিয়ে পড়লেন কেউ কেউ। হেনস্থাও করা হলো ক্ষেত মজুর সংগঠনের নেতাদের। ঘটনা ঘটেছে ধনেখালির মান্দ্রা আমলে গ্রামে। সিপিআইএম এর তরফে অভিযোগ করা হয়েছে ধনেখালি ব্লক ক্ষেত মজুর ইউনিয়নের সম্পাদক শেখ জসিম উদ্দিনকে হেনস্থা করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে গর্জে ওঠেন ওই এলাকার ক্ষেত মজুররা। আসরে নামেন রাজ্য ক্ষেত মজুর সংগঠনের সহ সভাপতি বন্যা টুডুও। তিনি আলাদা করে কথাও বলেন ক্ষেত মজুরদের সঙ্গে। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয় ওই গ্রামে তারা আর কৃষিকাজে শ্রম দেবেন না। এলাকার কৃষকরা বহু চেষ্টা করেও তাঁদের কাজে নামাতে পারেননি। পরিস্থিতি সামাল দিতে এলাকার কৃষকরা আসরে নামেন। তাঁরা ক্ষেত মজুর ইউনিয়নের সম্পাদক জসিম উদ্দিনের দ্বারস্থ হয়ে দুঃখ প্রকাশ করেন। তাঁরা আবেদন করেন ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে যেন সমস্যার সমাধান করা হয়। প্রায় 50 জন কৃষক, 200 জন ক্ষেত মজুর এবং ব্লক ক্ষেত মজুর ইউনিয়নের নেতৃত্বের উপস্থিতিতে আলোচনা সভার আয়োজনও করা হয়। এতদিন যেখানে মজুরি ছিল 140 টাকা ও 2 কেজি চাল, এবার ক্ষেত মজুররা দাবি করেন 180 টাকা ও 2 কেজি চাল। কৃষকরা তখন নিজেদের মধ্যে কয়েক মিনিট আলোচনা করেন এবং ক্ষেত মজুরদের এই দাবি মেনে নেন। অর্থাৎ 40 টাকা মজুরি বাড়ল ক্ষেত মজুরদের। কার্যত বড় জয় পেল ক্ষেত মজুর সংগঠন। ধনেখালি ব্লকের ক্ষেত মজুর ইউনিয়নের সম্পাদক জসিমউদ্দিন পরে বেঙ্গল পলিটিক্সকে বলেন, ক্ষেত মজুরদের অবস্থা দিনকে দিন করুণ থেকে করুণতর হয়ে যাচ্ছে। জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, কিন্তু তাদের মজুরি বাড়ানোর কথা কেউ ভাবে না। ওদের জন্যই এই আন্দোলন, তার খেসারত দিতে হবে না, তাই হয় নাকি? জসিমের অভিযোগের তীর তৃণমূলের দিকে। তিনি বলেন, আমরা কেন ক্ষেত মজুরদের জন্য লড়াই করব? মজুরি বাড়ানোর চেষ্টা করব, এটাই ওদের রাগের আসল কারণ। তার জন্য হেনস্থা করা হয়েছে আমাকে, থানায় আটক করে রাখা হয়, অবশ্য গ্রেপ্তার করা হয়নি। এই ঘটনা নিয়ে সোচ্চার হয়েছেন বন্যাও। সিপিআইএম এর আগুনে নেত্রীর সোজা প্রশ্ন, দুবেলা খাবার জুটছে না গ্রামগঞ্জের মানুষগুলোর, কে ভেবেছে তাদের কথা? আমরা লড়াই করতে নেমেছি বলে সরকার প্রশাসন ঝাঁপিয়ে পড়ছে। যতই করুক, লড়াইয়ের রাস্তা থেকে সরানো যাবে না।